দর্শক বন্ধু, আমার এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গত সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উস্কানিমূলক মন্তব্য করার জন্য জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। সেই মামলার জেরে আজ হুমায়ুন কবিরকে শক্তিপুর থানায় হাজিরা দিতে বলা হয়। এ ব্যাপারে নোটিশ দেওয়া হয় তাকে, কিন্তু হুমায়ুন কবির আজ শক্তিপুর থানায় হাজিরা দিতে নারাজ হয়েছে। কারণ তিনি বলেছেন আজ শুক্রবার অর্থাৎ জুম্মাবার, তাই তাকে নামাজ পাঠের অনুষ্ঠানে যেতে হবে, সুতরাং তিনি শক্তিপুর থানায় হাজিরা দিতে পারবেন না। তার বদলে আগামীকাল তিনি রেজিনগর থানায় হাজিরা দেবেন। এ ব্যাপারে বলে রাখি যে এই একই কারণে কিন্তু রেজিনগর থানাতেও তার নামে কেস হয়েছে এবং আগামীকাল অর্থাৎ 4 জুলাই, এবং এই কারণে আগামীকাল রেজিনগর থানাতেও তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এ ব্যাপারে হুমায়ুন কবির কি বলেছেন শুনুন। রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, তা আমি রাজনৈতিক ভাবে তাদের আক্রমণ করব। কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন, যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই। যাতে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়বো না। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। কোনো আশঙ্কা করছি না এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। আরো শুনুন হুমায়ুন কবির আরো কি কি বলেছেন। নোটিশ দিয়েছে, 3 তারিখে ডেকেছে শক্তিপুর থানা, 4 তারিখে ডেকেছে রেজিনগর থানা। 3 তারিখ আসতে দিন, আজকে তো 30 তারিখ। 3 তারিখ আসুক, তখন কি করব তার প্রশ্নের উত্তর দেব। এখন সবল মুখ্যমন্ত্রী, সবল মানুষ দুর্বলের উপরে আক্রমণ করবে, দুর্বলকে হেনস্থা করবে। তো আমাদের ভাগ্যে যা আছে আছে, মরে গেলেও আমরা কোনো অন্যায় এর সঙ্গে কম্প্রোমাইজ করি না, করব না। 0 টলারেন্সের কথা বলছেন, সেটা ডায়মন্ড হাবড়ারে খাটছে, সেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, কলকাতা, নদিয়া অব্দি 0 টলারেন্সের কার্যকারিতা দেখা যাচ্ছে, কিন্তু মুর্শিদাবাদে এসে আর 0 টলারেন্স থাকছে না। আমার এটা বলা ভুল হয়েছে যে এটুকু আমি মানছি যে আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছি, আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। হুমায়ুন কবির তার উস্কানিমূলক মন্তব্যের জেরে এখন ভয়ানক চাপে পড়েছেন। তিনি কি করেছেন জানেন? মুসলিমদের নিয়ে অর্থাৎ মুসলিমদের সম্প্রদায়কে সমাবেত করে রাস্তায় নামার হুমকি পর্যন্ত দিয়েছেন। এবার শুনুন এ ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় কি বলেছিলেন। এই যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, আপনাদের পাপের ফল বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবন তলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এনআইএ তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আমি ক্ষমা করার কেউ নই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে। এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি। আমাকে ডিল করতে হবে ওকে। এমন রাফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। বুঝতেই তো পারছেন উত্তেজনার পারদ চরমে উঠেছে। আমরা তাকিয়ে আছি কি হয় সেই দিকে। আপনারাও জানাবেন আপনাদের মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সিলেক্ট করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।